শেরপুরের নলিতা বাড়িতে নিখোঁজের ২৪ ঘন্টা পর ১০ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা এলাকার একটি টয়লেট থেকে সঞ্জিদা নামের এই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে শিশুটি নিখোঁজ হয়। পরে সর্বশেষ তাকে স্থানীয় যুবক বিল্লাল হোসেনের সঙ্গে দেখা গিয়েছে বলে জানায় স্থানীয়রা। পরিবারের চাপের মুখে মোবাইল ফোনে বিল্লাল স্বীকার করেন সে শিশুটিকে হত্যার পর তার বাড়ির টয়লেটে মরদেহ ফেলে রেখে গেছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হ্যালো বিল্লাল। হ্যাঁ কোন? এই তুমি কোথায় আছো? ঢাকা আছি আমি। ঢাকা আছো? ওই মাইয়া কো? মাইয়া খালা রয়েছে, মাইয়ারা মাইরা লাইছি আমি। তুমি মাইরা লাইছো মানে? মাইরা মাইরা লাই দিছি আমি। তুমি কই আছো? ঢাকা। ঢাকা কোন জায়গা? গাজীপুর। তুমি বাড়িতে আবা না? আবো। নাকি তোমার বাপ মারে নিয়ে যেতাম লগে ধরিয়া? আমু দৌড় লাগতো না। আমার বাপ মা কি করছে? আমার বাপ মা কিছু করছে? আমার বাপ মা তো কিছু জানে না এই বিষয়ে। তোমার বাপ মারে নিয়ে যেতেছি বুঝছো? আমার বাপ মা এগুলো কিছু জানে না। তাহলে তুমি আসো, বাড়িতে আসো। আমি আইতে কালকে সকালে লাগবো। অনেক দূরে আছি ঢাকা তো আমি। ঢাকা বলতে তুমি আজকে তুমি আমার সাথে সন্ধ্যায় তুমি দেখা করবা। মাইরা মাইরা লাইছি, কিছু করেন নাই। মায়েরা লাইছো আর যেটাই করছো তুমি দেখা করবা না? মায়েরা তুমি কই রাখছো? মাইরা লাশ আছে বাথরুমের ভিতরে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিল্লালের বাবা চান মিয়া, মা তহরন ও বোন রাবেয়াকে থানায় নেওয়া হয়েছে। তবে মূল অভিযুক্ত বিল্লাল এখনো পলাতক রয়েছে। নলিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। মূল অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। না নিয়ে রাত্রেবেলা একটু খোঁজাখুঁজি করছে, পায় নাই। আজকে সকালবেলা এই বাড়িতে আসছে, আইসা তাদের জিজ্ঞাসাবাদ করছে যে তোমাদের বাড়িতে যে মেয়েটা আসছে মেয়েটা কোথায়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ওনারা বলে যে মেয়ে এই জায়গায় আছে। বিল্লাল কোথায়? বিল্লাল সে পলাইছে, এটা বলছে। তার পরবর্তীতে মেয়ের মৃতদেহটা বাথরুমের মধ্যে পাওয়া গেছে। আমরা সুরতাল করছি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ধারের জন্য। আমরা ময়নাতদন্ত করে পোস্টমর্টম রাখার জন্য সদর হাসপাতালে প্রেরণ করছি নিজের। হ্যাঁ, আটক আপাতত আমরা এই করতেছি না, আটকগুলি দেখতেছি। আমরা ২-৩ জন লোকের আছে, এই বাড়ির লোকজন, ওদের জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।